जटाडवी गल जल प्रवाह पावित स्थले गले वलंब्य लंबिता भुजंग तुंग मालिकाम डमर 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 निनाद वड्डमर वयम चकार चंड तांडवम तनोतु न शिव शिवम। নমস্কার বন্ধুগণ, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি খাস কলকাতায় সদ্য উদ্বোধন হওয়া মা বগলামুখীর অপূর্ব এক মন্দির নিয়ে। আপনারা সকলেই জানেন যে মা বগলামুখী হলেন 10 মহাবিদ্যার মধ্যে অন্যতম দেবী বা অষ্টম দেবী। তার মন্দির উদ্বোধন হলো আমাদের এই কলকাতায়। মন্দির রিলেটেড সমস্ত তথ্য আপনারা পেয়ে যাবেন এই ভিডিওতে, তাই ভিডিওটি একদম স্কিপ না করে লাস্ট অবধি দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই ডিজিটাল আশীর্বাদ করে দেবেন লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে। তো চলুন সময় নষ্ট না করে রওনা দেওয়া যাক সদ্য উদ্বোধন হওয়া মা বগলামুখীর এই মন্দিরে। जटाकटाह सम्भ्रम भ्रमन्निलिम्प निर्झरी विलोल वीच वल्लरी विराजमान। আজকের গন্তব্যস্থল কালীঘাট। কালীঘাটেই এই মন্দিরটা উদ্বোধন হয়েছে, কিন্তু ব্যাপারটা হলো কালীঘাটের কোথায় উদ্বোধন হয়েছে সেটা আমি সঠিক জানি না। কালীঘাটে নামার পরেই আমাকে খোঁজ করতে হবে। বর্তমানে দাঁড়িয়ে আছি দমদম জংশন, এখান থেকে মেট্রো ধরে যাব কালীঘাট, তারপরে আমার খোঁজ শুরু করব। বাই দ্য ওয়ে, যারা আমাকে চেনেন না, আমি হলাম আপনাদের নীল আর আপনারা দেখছেন আমার চ্যানেল উইশ বাকেট। তো চলুন যাত্রা শুরু করা যাক। Belgaccia platform is on the right side. So immediately inform on duty staff. বর্তমানে দাঁড়িয়ে আছি হাজরা ক্রসিংয়ে। আপনারা কালীঘাট মেট্রো থেকে না বেরিয়ে যতীন দাস মেট্রোর 1 নম্বর গেট দিয়ে বেরিয়ে চলে আসবেন হাজরা মোড়ে। বাঁদিকে এই যে রাস্তাটি দেখছেন, এটি হলো ডক্টর রাধাকৃষ্ণন রোড। এই রোড দিয়ে 5 থেকে 7 মিনিট মতন হাঁটলেই পড়বে কালীঘাট ব্রিজ। সেখানেই হচ্ছে আমাদের আসল গন্তব্যস্থল। তো আমি এই দিক দিয়ে আসলাম, এটি হলো কালীঘাট ব্রিজ। এই ব্রিজের পাশেই রয়েছে নবগ্রহ মন্দির, আর মন্দিরের ঠিক পিছনেই রয়েছে আজকের গন্তব্যস্থল অর্থাৎ মা বগলামুখী মন্দির। চলুন দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, তো মন্দিরের ভিতরে প্রবেশ করে গেছি। দুপাশ দিয়ে দুটো সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়ে আমাদের মন্দিরের সামনে যেতে হবে। আর এরকম র্যাম্প মতো করা আছে, এটা বেশ ভালো করেছে। অনেকের সিঁড়ি ভাঙতে অসুবিধা হয়, মানে বয়স্কদের, তাদের জন্য এটা কিন্তু বেস্ট। যেহেতু কালকে মানে গতকাল মকর সংক্রান্তির দিন উদ্বোধন হয়েছে, তাই এরকম ফুলের মালা দিয়ে বিষয়টা সাজানো, মানে মন্দিরটা সাজানো। মূল মন্দিরের নিচে আছে মন্দিরের অফিস ঘর, এই দেখুন। চলুন, মন্দিরটা এমন জায়গায় অবস্থিত যে রাস্তা দিয়ে যখন দর্শক বা দর্শনার্থীরা যাবেন তখন মন্দির দর্শন করতে পারবেন। তো বর্তমানে দাঁড়িয়ে আছি মন্দিরের সামনে। মন্দিরের গায়ে যে কারুকার্যগুলো করা আছে সেটা একটু পরে দেখাচ্ছি, কিন্তু তারও আগে আরও একটা বিষয় আপনাদের দেখিয়ে দিই। মন্দিরের সামনে এই যে বিষয়গুলো দেখছেন, এর ভিতরে কিন্তু লাইট দেওয়া আছে, আর এটা কিন্তু পুরো পাথর দ্বারা নির্মিত। দেখে মনে হচ্ছে কাঠের, বাট এটা পাথর দ্বারা নির্মিত। রাতের বেলা যখন জ্বালানো হবে তখন কিন্তু অসম্ভব সুন্দর লাগবে। তো এবার চলুন মন্দিরের গায়ে যে কারুকার্যগুলি করা সেগুলো একবার দেখে নিই। তো এটি হলো মূল দুয়ার, মূল মন্দিরের মানে গর্ভগৃহের। মন্দির যেটা শুনলাম 5টার থেকে খোলা হবে, তার আগে এই মন্দিরের দেওয়ালে যে কারুকার্যগুলো সেটি ভালো করে দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন পাথর কেটে খোদাই করে এরকম হাতির মতন মূর্তি বা ভাস্কর্য তৈরি করা হয়েছে। শুধু তাই নয়, নিচের দিকে রয়েছে এরকম ওং চিহ্ন আর খুব সুন্দর এরকম কারুকার্য করা এদিকে আর এদিকে। এবার যদি মন্দিরের বাঁদিকে আসি তাহলে দেখতে পাবেন এখানে মহাদেব এবং মা পার্বতীর ভাস্কর্য, তার কোলে রয়েছে কার্তিক এবং সিদ্ধিদাতা গণেশ ঠাকুর। আর পুরো দেওয়ালটা কিন্তু খুব সুন্দর এরকম কারুকার্য করা হয়েছে। উপরের দিকে এরকম বক্স মতন খোপ খোপ করা, আর নিচের দিকে ডিজাইন করা আছে, খুব সুন্দর। গর্ভগৃহকে ঘিরে এরকম প্যাসেজ মতো আছে যেখান দিয়ে ভক্তরা পরিক্রম করতে পারেন। তো মন্দিরের এক সাইডে আছেন মহাদেব এবং মা পার্বতী, এবং পিছনের দিকে আছেন শ্রী শ্রী রাধাকৃষ্ণের ভাস্কর্য। খুব সুন্দর কারুকার্য করা কিন্তু।
নিচের দিকে এই যে বিষয়টা দেখছেন কলকার কাঠ, তার সাথে এরকম নকশা মতো, এটি জাস্ট অসম্ভব সুন্দর লাগলো। আর শ্রী শ্রী রাধাকৃষ্ণের দুপাশে আছে দুটি ময়ূর। এবার চলুন ডান পাশে যাওয়া যাক। আচ্ছা, ডান পাশে আছেন শ্রীরাম, শ্রীলক্ষণ এবং মা সীতা, আর নিচে আছেন বজরংবলী। অপূর্ব। তো যতক্ষণ না গর্ভগৃহের দুয়ার খুলছে ততক্ষণ চলুন মা বগলামুখী সম্পর্কে কিছু তথ্য আপনাদের দিয়ে দিই, মানে কীভাবে উৎপত্তি হলো, মা বগলামুখী কথার অর্থ কী, সব কিছু। হিন্দু শাস্ত্রে দশমহাবিদ্যার মধ্যে অন্যতম হলেন মা বগলামুখী। তিনি ভক্তের মানসিক ভ্রান্তিনাশের দেবী। উত্তর ভারতে তিনি পীতাম্বরী নামেও পরিচিত। বগলামুখী শব্দটি বগলা অর্থাৎ ধরা এবং মুখ এই শব্দ দুটি থেকে এসেছে। শব্দটির অর্থ যিনি, যার মুখ থেকে কোনো কিছুর নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নিতে সমর্থ। অন্য অর্থে যিনি মুখ তুলে ধরেছেন। মা বগলামুখীর দ্বিভুজা মূর্তির পুজোর প্রচলনই বেশি। এই মূর্তিকে সৌম্য মূর্তি বলা হয়। এই মূর্তিতে দেবীর ডান হাতে থাকে গদা। এই গদা দিয়ে তিনি শত্রুকে প্রহার করেন। অন্যদিকে বাম হাতে শত্রুর জিভটি টেনে ধরে থাকেন। এই মূর্তিকে অনেক সময় স্তম্ভন প্রদর্শন হিসেবে ধরা হয়, অর্থাৎ শত্রুকে নিস্তব্ধ করে দিয়ে তাকে শক্তিহীন করা। এই বর লাভের জন্য ভক্তরা দেবীর পুজো করে থাকেন। মা বগলামুখীকে পীতাম্বরী দেবীও বলা হয়। তিনি একটি গুণকে বিপরীত গুণে পরিবর্তন করতে পারেন বলে ভক্তরা বিশ্বাস করেন। যেমন তিনি বাক্যকে নিস্তব্ধতায়, জ্ঞানকে অজ্ঞানে, শক্তিকে শক্তিহীনে ও পরাজয়কে জয়ে পরিবর্তন করতে পারেন। ঘড়ির কাঁটায় বাজে এখন বিকেল 4টে, আর মন্দিরের যে গর্ভগৃহের দরজা সেটি খুলে দেওয়া হয়েছে। এবার চলুন মাকে দর্শন করা যাক। আর আমি একটু ভুল বলেছিলাম, 5টা না, বিকেলবেলা 4টের সময় খোলা হয়। আমার মনে হয় যে দীঘার মন্দির, মানে দীঘার জগন্নাথ মন্দির যে পাথর দিয়ে তৈরি হয়েছে, এই মন্দিরটাও সেই পাথর দিয়ে তৈরি। একটা লালচে আভা আছে। আর এদিকে তাকালে একটা অপূর্ব দৃশ্য দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন সূর্য অস্ত যাচ্ছে, তার একটা হালকা কমলা বর্ণের আলো মন্দিরের উপরে পড়েছে, আর মন্দিরটা যেন একটা সুন্দর রূপ নিয়েছে। দারুণ লাগছে। তো চলুন মন্দিরের সামনে যাই, কারণ দুয়ার খুলে দেওয়া হয়েছে, মাকে দর্শন করি। দাঁড়িয়ে আছি মন্দিরের যে গর্ভগৃহ তার একদম সামনে। দেখতে পাচ্ছেন ঠাকুরমশাইরা সমস্ত জোগাড়যন্ত্র করছেন পুজোর জন্য। মায়ের বিগ্রহ অপরূপ সুন্দর। মায়ের বিগ্রহ শ্বেত পাথর দ্বারা নির্মিত। মায়ের এক হাতে রয়েছে গদা এবং আরেক হাতে তিনি জিহ্বা টেনে ধরেছেন, সেই ভঙ্গিমায় এখানে বিরাজ করছেন। একটি উঁচু ভিত্তিপ্রস্তরের ওপর মায়ের বিগ্রহ বিরাজমান। আপনার নাম কি? আমার নাম রোহিত। আচ্ছা, মন্দিরটা কি আগেই ছিল, সেটা রেনোভেট করে করা হয়েছে নাকি পুরোপুরি নতুন করে তৈরি করা হয়েছে? না না, পুরোপুরি মন্দিরটা নতুন হয়ে তৈরি করা হলো। ঠিক আছে, মন্দিরটা মানে অনেক দিন ধরেই কাজ হচ্ছিল। মন্দিরকে কিছু ইস্যুর জন্য বন্ধ হয়েছিল। কালকে মন্দির প্রতিষ্ঠা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে। ঠিক আছে, ওনার তত্ত্বাবধানেই প্রতিষ্ঠা মানে মন্দিরটা তৈরি হয়েছে। কতদিন ধরে কাজ হচ্ছে? কাজ প্রায় 1 বছরের বেশি। ঠিক আছে, কিন্তু মানে কাজ মন্দিরখানে স্থগিত রাখা হয়েছিল কিছু রিজনের জন্য, তারপর আবার কাজ শুরু হয়েছে। এই আজ কালকে প্রতিষ্ঠিত হয়েছে। মায়ের পুজো কবে কবে হয়, মানে বিশেষ পুজো যেগুলো, আচ্ছা, কোন দিন হবে? দেখুন, বিশেষ পুজো বলতে মঙ্গল শনিবারটা মায়ের জন্য মাস্ট, কারণ মা মঙ্গল শনিবারটা পছন্দ করেন। ওটা হচ্ছে মায়ের মাস্ট বলে। ওটার দিকে বড় করে যজ্ঞ হোম হবে। এমনি নিত্য পর্যন্ত লেগেই আছে, নিত্য পর্যন্ত চলবেই। এবং বড় পুজো যে প্রতিষ্ঠা দিবস আছে, তারপর ধরুন মায়ের জন্মতিথি আছে, এইগুলো নিয়ে বড় বড় পুজো। আচ্ছা, মায়ের বিগ্রহ কলকাতাতেই তৈরি নাকি বাইরে থেকে আনা? না, বাইরে থেকে আনা হয়েছে। কোথা থেকে আনা হয়েছে? কোথা থেকে আনা হয়েছে সেটা এই মুহূর্তে আমার কাছে আপডেট নেই। পাথর দ্বারা নির্মিত, এবং এটাই সব থেকে বেস্ট পাথর। এর থেকে আলাদা করে কোনো পাথর হয় না। মন্দিরটা খোলা হবে সকাল 9টায়। ঠিক আছে, 9টা থেকে 12টা অবধি মন্দির খোলা থাকবে, আবার সন্ধ্যে 6টা থেকে রাত্রি 9টা অবধি। আচ্ছা, আর ভক্তদের ভোগ প্রসাদের কোনো ব্যবস্থা কি আছে? ভক্তদের ভোগ প্রসাদ প্রধান, মানে যখন বিশেষ পুজো হবে তখন মন্দিরে ভোগ প্রসাদ আছে, কিন্তু মন্দিরে যারা আসবে ভক্তরা প্রসাদ অবশ্যই হাতে, মিষ্টি হলে একটু, মায়ের প্রসাদ অল্প হলেই যথেষ্ট, বৃষ্টি হলে অবশ্যই। হ্যাঁ, অবশ্যই। ঠিক আছে, ধন্যবাদ। থ্যাংক ইউ। মা বগলামুখীর নাম আমরা ভগবত পুরাণে পাই। আমরা দক্ষ রাজার যজ্ঞের কথা সকলেই জানি। সেই যজ্ঞে মহাদেব এবং সতীকে নিমন্ত্রণ করা হয়নি, কিন্তু মা সতী তো অবশ্যই তার বাপের বাড়ি যাবেন, এবং যাওয়ার জন্য যখন অগ্রসর হচ্ছেন তখন মহাদেব তাকে আটকে দেন, কিছুতেই যেতে দেবে না। তখন মা সতী
10 মহাবিদ্যার মধ্যে এক বিদ্যা বা এক দেবীর রূপ ধারণ করেন। ইনি হলেন মা ধূমাবতী। বিশাল বড় এক প্রলয় সৃষ্টি করলেন। সেই প্রলয় দেখে মহাদেব ভীত হলেন এবং শেষমেশ মা সতীকে যাওয়ার জন্য অনুমতি দেন। কিন্তু এখানেই হলো আসল গল্প। মা সতী তো চলে গেলেন, কিন্তু যে প্রলয় তিনি সৃষ্টি করেছিলেন সেই প্রলয় কিন্তু থামে না, বরং সেটি আরও বড় রূপ নেয় এবং মহাপ্রলয়ে পরিণত হয়। সমস্ত দেবতাগণ ভয় পেয়ে যায় এবং শেষে ভগবান বিষ্ণুর কাছে যান। ভগবান বিষ্ণু পরামর্শ দেন যে মা মহামায়ার তপস্যা করতে। সেই তপস্যায় সন্তুষ্টি হয়ে মা মহামায়া হরিদ্বার সরোবর থেকে মা পীতম্বরীর রূপ নেন এবং সেই ঝড়কে থামিয়ে দেয়। এই মা পীতম্বরী হলেন মা বগলামুখী। ঘড়ির কাঁটায় বেজে গেছে এখন বিকেল 5:30, সন্ধে নেমে এসেছে। আর তার সাথে মন্দিরের যে আলোগুলো ছিল সেগুলো জ্বালানো হয়েছে। আর বিশ্বাস করুন, পুরো মনে হচ্ছে একটা রত্ন চকচক করছে রাতের অন্ধকারে। চলুন দেখিয়ে দিচ্ছি। তো মন্দিরের নিচে আমি দাঁড়িয়ে আছি। একদম শুরু থেকে মন্দিরের সৌন্দর্য, মানে রাতের বেলা সৌন্দর্য আপনাদের দেখাবো। তো চলুন শুরু করি। এই যে সিঁড়ির রেলিংগুলি রয়েছে, রেলিংয়ের নিচে দেওয়া হয়েছে প্রোফাইল লাইট, সেজন্য গোটা বিষয়টা খুব সুন্দর ফুটেছে। সিঁড়ি দিয়ে যখন উপরে উঠবেন তখনই আপনাদের নজরে আসবে এই অমূল্য রত্নটি। পুরো মন্দিরটি আলো দিয়ে মুড়ে ফেলা হয়েছে। প্রথমেই আসি এই জিনিসটাতে, মানে এই যে ল্যাম্পগুলো আমি বিকেলবেলা দেখাচ্ছিলাম আপনাদের। গোটা বিষয়টা পাথর দিয়ে নির্মিত আর তার ভিতরে দেওয়া হয়েছে লাইট। খুব সুন্দর লাগছে দূর থেকে। এরকম প্রত্যেকটা ডিজাইনের মধ্যে লাইটগুলি রয়েছে। এবার আসি মন্দিরের গায়ে। মন্দিরের গায়ে কিন্তু অসংখ্য লাইট দেয়া। দাঁড়িয়ে আছি মন্দিরের ডান দিকে। বিকেলবেলা দেখিয়েছিলাম আপনাদের মহাদেব এবং মা পার্বতীর এই মূর্তি বা ভাস্কর্য, তার নিচে এবং উপরে এরকম সরল রেখায় লাইট দেওয়া হয়েছে এবং উপরের দিকেও কিন্তু এরকম অসংখ্য স্পটলাইট দেওয়া হয়েছে। আর গোটা বিষয়টা অপূর্ব লাগছে। শুধু ডান পাশেই নয়, মন্দিরের চারিপাশে কিন্তু এরকম লাইট দেওয়া হয়েছে। উপরে স্পটলাইট, নিচে রয়েছে এরকম প্রোফাইল লাইট, আর এদিকে রয়েছে, মানে পিছন দিকে আছেন শ্রী শ্রী রাধাকৃষ্ণ। ঠিক তেমনই একইভাবে মন্দিরের বাঁদিকে যদি আসি তাহলে আছেন, বিকেলবেলা দেখিয়েছি, শ্রীরাম, শ্রী লক্ষ্মণ এবং মা সীতা। কি সুন্দর লাইটিং দেখুন। আর আরও একটা বিষয় আছে, এটা বিকেলবেলা দেখায়নি, সেটি হলো মন্দিরের গর্ভগৃহের সামনে এই যে থামগুলি আছে, থামে কিন্তু অসম্ভব সুন্দর এরকম কারুকার্য করা। এবার চলুন মাকে দর্শন করি। মন্দিরের একটা সাইডে দাঁড়িয়ে গোটা মন্দিরটা যদি একবার দেখেন তাহলে বুঝতে পারবেন যে এটি যেন একটা সাক্ষাৎ রত্ন। ঠিক আছে, কি সুন্দর লাগছে দেখুন। পাশেই রয়েছে কালীঘাট ব্রিজ, তার পাশে অপূর্ব এক মন্দির। আর সবথেকে ভালো লাগছে লাইটিংয়ের জন্য। গোটা মন্দির চত্বর এরকম লাইটে ভরপুর। তো এই ছিল খাস কলকাতায় নবনির্মিত মা বগলামুখীর মন্দির। কেমন লাগলো আমার উপস্থাপনা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক মন্দিরে। আনটিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বিদায়।